দেখেন বন্ধুরা, আজকে আমাদের ইফতার বানাই নাই, কিন্তু আমাদের গাজীপুর এক ভাইয়াই আমাদের বাসায় ইফতার পাঠাইছে আর কি। আপনাদের ভাইয়ের কাছে আগে ফোন দিয়ে বলে দিছিল আজকে আমাদের বাসায় ইফতার দিবে, তাই আজকে ইফতার বানাই নাই। এই যে দেখেন কতগুলো ইফতার নিয়ে আসছে, আর একটা প্রায় 1.5 ঘন্টা বাকি আছে ইফতারের সময়, কিন্তু এখন বিকালবেলা দিয়ে আটকেছে। আর কিছুক্ষণ আগে বানাইছে আর কি, সাথে সাথে দিয়ে গেছে আর কি। প্রায় সবার বাসায় দিবে, আর ভাইয়ের বাসায় যে গাজীপুর, সবাই গাজীপুর তরফ থেকে দিচ্ছে। আর কি কি দিচ্ছে কিন্তু আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর দেখেন এগুলো আস্তে আস্তে নামাইতেছি, যেহেতু এগুলো প্যাকেট করা। আর এইভাবে আমাদের ইতালিতে যারা বাঙালি যারা ইফতার দেয় বাসাতে, ওইভাবে দেওয়া হয়। আর কেউ বাসাতে মিলাদ পড়ায়, কিন্তু আমরা এবছর করি না, যেহেতু আপনাদের ভাইয়া যেহেতু জার্মান আছে, তাই এবছর কিছুই করি নাই, একদম নর্মালি। আর এই যে আমাদের বাসায় ইফতার দিয়ে গেছে, তাই এবছর আমরা তো সিম্পল ইফতার। আর আজকে ইফতার যেহেতু আমরা বানাই নাই, ভাইয়া দিয়ে গেছে, এই ইফতারি আজকে আমরা করব। আর এগুলো কি দিতেছে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো। দেখেন আমি আস্তে আস্তে এটা খুলতেছি, যেহেতু ভাইয়া একটু দিয়ে গেছে, এটা না রাখলে অবশ্যই একটা খারাপ দেখা যায়, তাই ইফতারগুলো রাখলাম। আর যেহেতু আগে আমরা ফোন দিয়ে বলে দিছি যদি ইফতার না বানায়। আর দেখেন একটু হচ্ছে মিক্স ফল, আঙ্গুর, শাম্মা, কিউই, মালটা, তারপর হচ্ছে এই যে শাম্মা মিরেছে, কিউই, খেজুর, আর তারপর পেস্কা ফল আছে, আবার 2 পদের আঙ্গুর, তারপর কমলা। এই পেস্কা ফলটা খেতে অনেক মজা, কিন্তু সামারে খেতে বেশি অনেক টেস্ট হয়, ভালো হয়। এটি স্ট্রবেরি, আর আমরা ইতালিয়ান বলি ফ্রাগোলা। আর পেস্কা যে ফলটা এখন একটু মোটামুটি ভালো লাগবে, কিন্তু এখন যখন পুরো সামার সময় পেস্কা ফল উঠবে, তখন খেতে অনেক মজা হয়, অনেক মিষ্টি হয়। আর এখন তেমন একটা ভালো লাগবে না, এটা পানসা টাইপের হয় আর কি। আর এটা আমি কী দিছে আমি এখন একটু খুলে দেখবো আর কি, দেখতে হবে। আর যে এখন হচ্ছে যে বেগুনি, পেঁয়াজু, আলু চপ, চিকেন ফ্রাই, আর অনেক চার বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে তো ভালো হবে। আর এই যে আজকে এইগুলো ইফতার করবো। আর কি কি দিচ্ছি এটা দেখবো। আর বেগুনি বানাটা একটা সুন্দর হয়েছে, মোটামুটি পেঁয়াজু, বেগুনি, আলু চপ এগুলো সুন্দর হয়েছে। আর একটা চিকেন ফ্রাই, আর এগুলো আমার চিকেন ফ্রাই আমার মেয়ে পছন্দ করে, আমি মেয়েকে চিকেন ফ্রাই দিব। আর এটা অনেকগুলো ইফতার দেওয়া হয়েছে, কিন্তু আজকে এতগুলো ইফতার খাওয়া হবে না, কিন্তু ফালানো হবে। তা তো আমি ফালাবো না, কিন্তু ফ্রিজে রেখে আবার কালকে আবার ইফতার করব। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে জুম্মা মোবারক, আমাদের এখানে আজকে কিন্তু 28 রোজা। আর এই যে এগুলো হচ্ছে ছোলা বুট, আর ছোলা বুটটা দেখেন কত সুন্দর। আর এগুলো তো গরম গরম আছে, সব আসছে, তো এখন রান্না করে পাঠানো হয়েছে। আর এই সবাইকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা দিলাম, কিন্তু আমাদের এখানে ঈদ হবে মনে হয় সোমবারে। আর তারপর 30টা রোজা হবে। আর এগুলো হচ্ছে বিরিয়ানি, আর দেখেন কি সুন্দর ডেকোরেশন করছে। আর যেহেতু এখানে একটু ইয়ে গেছে আর কি, আমি একটু আবার ঠিক করে দিব। আর এগুলো হচ্ছে সাদা হচ্ছে ডিম আর গাজর, শসা, আর বিরিয়ানি রাজ্যের গরু মাংস দিয়ে রান্না করছে, কিন্তু বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর, কিন্তু খেতে একটু ভালো হতে হবে। আর রমজান মাসে যেরকমভাবে রান্না করেন না কেন, খেতে অনেক টেস্ট ভালো হয়, খেতে অনেক মজা হয়। আমরা যেভাবে রান্না করেন ওইভাবে আর রান্নার স্বাদ আর দ্বিগুণ হয়ে যায়। আর দেখেন এটা এগুলো আমরা দেখেছি শেয়ার করছি। আজকে আমার বাসার কোনো রান্না বান্না করি নাই, যেহেতু ফোন দিয়ে বলছিল, তাই আমি কিছু করি নাই। আর এগুলো আজকে আমরা ইফতার করবো, এগুলোই খাবো, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর সবাই প্রায় আমাদের বাসায় ইফতার দিচ্ছে। আর এখন যেহেতু রমজান মাস শেষ পর্যায়ে, এখন কেউ কেউ ইফতার দেবে, কেউ কেউ ইফতারে মিলাদ পড়াবে ওইভাবে। আর আমাদের পরিচিত মানুষ ছাড়া কেউ দিবে না। আমরা যেহেতু গাজীপুরে সবাইকে আমরা গ্রুপে সবাই আমরা একটু মিলেমিশে থাকি। আর এগুলো হচ্ছে এটা কী দিচ্ছে এটা আমি জানি না, আমি দেখবো এটা কী দিছে। তারপর আমি আস্তে আস্তে এটা খুলি, তারপরে আমি তারপর কত ইফতার কতটা সুবিধা হয়। আর এগুলো কি পায়েস না ফিরনি এটা জানি না, দেখতে অনেক সুন্দর মনে হয়। খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়েছে, এটা ফিরনি সাবুদানা দিয়ে রান্না করছে। আর এই ফিরনিটা দেখতে অনেক সুন্দর হয়। আর এই ফিরনি মানে খেজুর গুড় দিয়ে খেতে ভালো হয়। আর দেখেন এটা গাজীপুর সবাই কিন্তু ফিরনি সুন্দরভাবে রান্না করতে পারে, আমি ফিরনি রান্না করতে পারি না, তো আমি শিখে গেছি ফিরনি রান্না কীভাবে রান্না করতে হয় ফিরনি। আর আল্লাহর রহমতে আমি ফিরনি রান্না করতে পারি। আর আমার কাছে যেহেতু খেজুর গুড় নাই, কিন্তু কে পাঠাবে কে দিবে, অনেকে যারা আত্মীয় স্বজন আছে, নিজের আত্মীয় স্বজন তাকে তারা খেজুর গুড় ওইটা দিয়ে পাঠায়। আমাদের তো কেউ না কে পাঠাবে বলেন। আর এখানে আমরা ইতালিতে খেজুর গুড় চাইলেও আমরা পাবো না।
আর এমন এটা আমি ইফতারের পরে খাবো। আর এটা হচ্ছে ফেনি। ফেনি আমার কাছে অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে ফেনি। ফিনি এই মিষ্টি জাতীয় খাবার আমি মেয়ে তেমন একটা পছন্দ করে না, আমার মেয়ে একটু অন্যরকম আর কি এগুলো পছন্দ। আমার ছেলেকে একটু খাওয়াবো। আর আপনাদের ভাইয়া থাকলে রেখে তো আপনার ভাইয়া ফিরনি অনেক পছন্দ করে। আর ফিরনি আমাকে মিষ্টি জাতীয় খাবার আমার কাছে অনেক ভালো লাগে, আমি সব যে কোনো জিনিস মিষ্টির একটু বেশি পছন্দ করি। আর আমার মেয়ে একটু মিষ্টির একটু কম পছন্দ করে। আর আমার ছেলেকে একটু মিষ্টি খাওয়াবো। ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।